আচ্ছা বাবা আসো। বাবা আমাকে নিয়ে যাইস না, বাবা তুই আমাকে নিয়ে যাইস না বাবা। বাবা আসো, এখানে দাঁড়াও, এই ধরো ব্যাগটা ধরো, আর এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। বাবা বাবা আমার বৃদ্ধাশ্রমে রাখি যাইস না বাবা, তোদেরকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা। তোরা আমার যেভাবে রাখবে আমি ওভাবে থাকবো বাবা। বলবো না যে আমাকে ওষুধ আনি দে, আমাকে শুধু 2 বেলা 2 মুঠো খাইতে দিলে হবে, ঘরের এক কোনায় ফালায় রাখিস তাও চলবি বাবা। তোরা আমার এখানে রাখি যাইস না বাবা। বাবা দুটো পায়ে ধরছিস বাবা, তুই আমার এখানে বৃদ্ধাশ্রমে রাখি যাইস না বাবা। উঠো, তোমাকে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তুমি আমাকে অনেক অশান্তি দিছো, আর অশান্তি আমার ভালো লাগতেছে না। এত বুড়া মানুষ মারা যায়, তুমি মরতে পারো না? আর হ্যাঁ, ব্যাগটা নাও আর এখানে দাঁড়াও, আমি ভিতরে যাই, স্যারের সাথে কথা বলে আসতেছি। তুমি এখানে থাকলে অনেক ভালো থাকবা। মিলন স্যার, ওই যে লোকটা দেখতেছেন না, ওই লোকটা আজকে থেকে আপনার এখানে থাকবে। আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না, টাকা পয়সা যা লাগে সব টাকা আমি দেবো, ঠিক আছে? আর হ্যাঁ রিমি, স্যার দেখেন লোকটা কত অসের মতো বসে আছে। আরে স্যার আপনি? আরে স্যার আপনি এখানে? আল্লাহর কি রহমত, আপনার সাথে আমার আবার দেখা হয়ে গেল। আমি অনেক ভাগ্যবান, আপনার মতো একজন মহৎ মানুষের সাথে আমার আবার দেখা হয়েছে। আমি বলছিলাম না ইনশাআল্লাহ একদিন আপনার সাথে আমার দেখা হবে। আল্লাহ আজকে আবার আপনার সাথে আমার দেখা করাই দিতে। তো স্যার আপনি কেমন আছেন? না না না, ওনাকে রাখবো না, একবার ব্যালেন্স শেষ করে আসবো। আচ্ছা রিমি একটু লাগো তো। আরে স্যার, আপনি ওনাকে স্যার বলতেছেন কেন? আমি ওনার স্যার বলতেছি কেন, তাহলে জানতে হবে 25 বছর আগে কি হয়েছিল। 25 বছর আগে কি এমন হয়েছিল যে আপনি ওনাকে স্যার বলতেছেন? কি হয়েছে আপনি জানতে চান? তাহলে একটু আমার সাথে আসেন। জাহিদ সাহেব, আপনি হয়তো জানেন না, এটি একটি বৃদ্ধাশ্রমের পাশাপাশি এটি এতিমখানাও। এখানে অনেক এতিমরা লেখাপড়া করে। তো এতিমখানা হয়েছে, তো আমি কি করব? এতিমদেরকে আমি লালন পালন করব নাকি? আপনাকে এতিমদের লালন পালন করতে হবে না, এখান দিয়ে লালন পালন করার জন্য আল্লাহই যথেষ্ট। আর শুনেন, এই যে বৃদ্ধ লোকটি দেখতেছেন না, যাকে আমি স্যার বলতেছি, এই যে লোকটা দেখতেছেন না, আজ থেকে 25 বছর আগে এই এতিমখানা থেকে একটা এতিম বাচ্চা নিয়ে গেছিল। আরে আজব তো, আপনি আমাকে এগুলো কেন শুনে যাচ্ছেন? জাহিদ সাহেব, আমি তখন খুব ছোট ছিলাম, আমি একটা মেডিকেলের সামনে দিয়ে হাঁটতেছিলাম, একটা ডাস্টবিনে তখন হঠাৎ করে একটা বাচ্চার কান্না শুনতে পাইলাম। আমি ডাস্টবিনে গেলাম, যাই দেখি একটা শিশু কান্না করতেছে। এই শিশুটাকে আমি এই এতিমখানাতে নিয়ে আসছিলাম, তখন আমি ছিলাম খুব ছোট। তারপরে এখানে আনার পরে এই যে বৃদ্ধ লোকটা দেখতেছেন না, এই লোকটা এখান থেকে একটা এতিম বাচ্চা নিয়ে গেছিল। ওই যে এই শিশুটাকে পাইছিলাম ডাস্টবিনে, এই শিশুটাকে নিয়ে গেছিল। আর এই শিশুটাকে জানেন জাহিদ সাহেব, এই শিশুটা আর অন্য কেউ না, এই শিশুটা আপনি, আজকের জাহিদ সাহেব। কি বলতেছেন এইসব? একটা পরিচয়হীন বেওয়ারিশ মানুষকে এই লোকটা লালন পালন করে বড় করছে, আজকে জাহিদ সাহেব করছে। আজব, এই জাহিদ সাহেব কিনা আজকে এই বৃদ্ধ লোকটারে বৃদ্ধাশ্রমে দিতে আসছে। আরে আজব দুনিয়া। একটা মা নিজে জীবনের সাথে লড়ে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, একটা মা একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়। একটা বাবা কিন্তু কম কষ্ট করে না, তার হাড় ভাঙ্গা পরিশ্রম করে ছেলে সন্তানের জন্য। তাদের ছেলে সন্তান একটু মানুষ হয়, মানুষের তো মানুষ হয়, লেখাপড়া করতে পারে। একটা বাবা কখনো কিন্তু দেখবেন নিজে ভালো কিছু খায় না, নিজে ভালো কিছু করে না। কেন জানেন? একটা সন্তানের জন্য, সন্তান যেন ভালো খাইতে পারে, ভালো স্কুলে পড়তে পারে, ভালো জামা কাপড় পরতে পারে। হাই রে আজব দুনিয়া, একটা বাবা মা ঠিকই তার সন্তানকে লালন পালন করে বড় করতে পারে, কিন্তু এই বাবা মাটা যখন বৃদ্ধ হয়, আমরা তার দায়িত্ব নিতে পারি না, তারে 2 বেলা 2 মুঠো ভাত দিতে পারি না। জাহিদ সাহেব, আপনি আজ যার জন্য জাহিদ সাহেব হয়ে উঠছেন, তাকে আপনি বৃদ্ধাশ্রমে দিতে আসছেন। আচ্ছা জাহিদ সাহেব, আপনার তো ছেলে মেয়ে আছে, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার ছেলে মেয়ে যদি এই বৃদ্ধাশ্রমে আপনাকে রাখতে আসে, আপনার কেমন লাগবে? একটা বেওয়ারিশ মানুষ থেকে আপনাকে জাহিদ সাহেব গড়ে তুলছে।
স্যার, আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আপনার মতো মানুষ, আপনার মতো মহৎ মানুষ বৃদ্ধাশ্রমে মানায় না। স্যার, আপনি আজ থেকে আমার সাথে থাকবেন। কোনো বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ হয়ে নাই, আমার বাবা হয়ে আমার বাসায় থাকবেন। বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা, তোর যখন 8 বছর বয়স ছিল বাবা, তোর একটা অসুখ হয়েছিল বাবা। বাবা, তোর মেডিকেলের বেডে নিয়ে বাবা আমি সারাটা রাত বসেছিলাম বাবা। তুই কিছু খাইতি না বাবা, কিছু করতি না বাবা। বাবা, তুই শুধু সারাটা রাত কান্না করতি বাবা। তোর নিয়ে কত কষ্ট নিয়ে করছি বাবা।